মাসুম বাচ্চা পদ্মার অন্তরালে আমার মা ভগ্নীরা সবার প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়কে উপস্থিত হয়েছি, আজকে আমরা এখানে যে বিষয় উপস্থিত হয়েছি, উদ্দেশ্য আমার শ্রদ্ধেয় ভাজন, আমাদের এই গুরুজন, আমাদের সম্পর্কে তরিকার জগতের সম্পর্কে আমার দাদা গুরু হয়, তারপরেও তিনি আমাদের শ্রদ্ধেয় ভাজন গুরু, নাকি আমি সম্মান করি, শ্রদ্ধা করি, সেই হযরত খাজা শাহসবি মহসিন শাহ আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহির আজকে 10তম ঔরস শরীফ আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে। আজকে 10তম ওনার উপান দিবস, ওনারই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা তার জন্য দোয়া করতে এসেছি, উদ্দেশ্য এইটা নাকি আমার মনে হয় ওই ব্যক্তির দোয়া করার মতো ক্ষমতা আমার নাই, কারণ আমি ওদের পায়ের ধুলার সমান, আমি অতি নগণ্য একজন জুমলা জাহান নাদান গুণাগার ব্যক্তি, তারা অনেক ঊর্ধ্বে। তাই আজকে ওদের কত সুন্দর আলো জ্বলছে, কত সুন্দর জায়গা তৈরি হয়েছে তাদের সেই থাকার জন্য। আমাদের কোথায় হবে, কিভাবে হবে নাকি এই বুঝ কিন্তু আমরা এখনো পাইনি। যে ফুল ফোটাতে পেরেছে তার ফুল ফুটেছে নাকি, তাছাড়া কেমনি হয়েছে। এখানে আমাদের সমস্যা, যখন আমরা তরিকার কথা বলবো তখন আমাদের কিছু মানুষ আছে যে নাক ছিটকায় বা ঘৃণা করে, এরা হলো ফকির, এরকম না বিষয়টা নাকি। এই ফকির কি, ফকির শব্দের অর্থ হচ্ছে বাদশাহ। যারা ফকির হতে পেরেছে তারা কামিয়াবি হয়েছে বাবা। এই ফকির সে ফকির নয়, এ ফকির ভিখারি নয়, এ ফকির মানে আমানত খেয়ানত করে নাই, এই ফকির চিটারি বাইক পড়ে করে খাই নাই, এই ফকির সততা আদর্শ নিষ্ঠার আল্লাহর সন্ধান প্রাপ্ত হয়ে দুনিয়া ত্যাগ করে এ ধাম ছেড়ে পরলোক গমন করেছে নাকি। এ ধাম ছেড়ে দিয়ে পরলোক গমন করেছে। কি আমাদের বুঝ করে নিতে হবে, কারণ এই দুনিয়াটা কিন্তু আমাদের সবাই কিন্তু ওই পথটা অবলম্বন করতে হবে। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। আমরা কোরআন শরীফের যত আয়াত আছে সমস্ত আয়াত যদি অস্বীকার করি, একটি আয়াত মাত্র যে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ হতে হবে নাকি, এটা অবধারিত সত্য কথা কিনা। তাই আমাদের এই যে চলে যাব, চলে যাওয়ার আগে আমার করণীয়টা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জগতের কথা কোরআনে উল্লেখ করেছে। এখানে যারা আমরা উপস্থিত আছি, যত শত মানুষ, আমরা কেউ একসময় দুনিয়ার বুকে ছিলাম না, এই কথাটা তো অবধারিত সত্য। তখন আমরা কোথায় ছিলাম? আলেমে আরওয়াই ছিলাম, একটা স্থান। তারপরে এখন আমরা আসিছি আলেমে আশাবে, আলেমে আরওয়াত থেকে আলেমে আশাবে এসেছি, মানে যেটা এখন চলছে স্থল জগৎ বা বর্তমান জগৎ যেটা আমরা এখন আছি, এটা হচ্ছে আলেমে আশাব নাকি। তৃতীয় জগতের নাম হলো আলেমে বর্জক। আলেমে বর্জক শব্দের আবিধানিক অর্থ হলো মৃত্যুর পরবর্তী যে পর্দায় ঢাকা যে অদৃশ্য জগৎ, এটাকে আলেমে বর্জক বলা হয়েছে। চতুর্থ জগতের নাম হলো আলেমে আখিরাত। মৃত্যুর পরবর্তী পুনরুত্থানের পরে অনন্তকালের জগৎকে, যেটাকে আলেমে আখিরাত বলা হয়েছে। কি আমাদের মৃত্যুর পরে পুনরুত্থান করবেন, এ থেকে কারো সন্দেহ হয়? আমাদের করবেন, সমস্ত সব হিসাব নিকাশ হবে, এতে কোনো সন্দেহ নেই। জান্নাউ সাররাইয়ারা, আল্লাহ প্রতিটা বিষয়ে জান্না পরিমাণে হিসাব নেবেন পুঙ্খানু রূপে। আল্লাহর হুকুমের কোনো রদ বদল হয় না, হয় নাকি? আল্লাহ সমস্ত সকল ক্ষমতার অধিকারী, এ থেকে কারো সন্দেহ হয়? আল্লাহ সমস্ত সবকিছু করতে সক্ষম, এ থেকে কারো সন্দেহ হয়? আল্লাহ কোনো বিষয় অপরগতা নন, কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ কি সব দায়িত্ব কি আমার পরে ছেড়ে দিয়েছে? ধরেন আমি একটা উদাহরণ দিই, যেমন রমজানের তোফা আছে না, ইফতারের এবং সেহরির সময় সূচি
এর প্যারাতে আছে রহমতের 10 দিন, আর মাগফিরাতের 10 দিন, আর নাজাতের 10 দিন। আচ্ছা, আল্লাহ যদি আমার নাজাত দেন, আল্লাহর কি 10 দিন সময় লাগার কথা? হ্যাঁ, আল্লাহ যদি রহমত করে, রহমতের রহিমের খাতিরে আল্লাহ দেনার দেন আমাকে নাজাত দিতে পারেন কিনা? পারে। তা 10 দিন বেঁধে দিলেন, এই সময়টা কিভাবে দিলেন, কোথায় পেলেন? আল্লাহ আমাকে রহমত দান করলে দেনার দেন আল্লাহ রহমত দান করতে পারেন, দেনার দেন আমাকে নাজাত দিতে পারেন নাকি? তাহলে আমার কি এখানে সন্দেহ হচ্ছে নাকি? আল্লাহ সকল ক্ষমতার অধিকারী। আল্লাহ যদি ইচ্ছা করেন দেনার দেওয়ার মানে এনি টাইম আল্লাহ আমাকে নাজাত দিতে পারে, যদি আমার সেটা তৈরি করতে পারি নাকি? যদি আমার সেই কর্ম ভালো হয়, আদর্শ ভালো হয়, আখলাক ভালো হয়, আমার যদি ধর্ম ভালো হয়, তাহলে আল্লাহ এনি টাইম আমার রহমত দান করতে পারেন, আল্লাহ আমাকে নাজাতও দিতে পারেন। তার 10 দিন সময় লাগার কথা নয়। আপনি তো প্যারা করে 10টা দিন করে ভাগ পেয়ে খেয়েছে, এই 10 দিনের মধ্যে রহমত। কেন আল্লাহ কি অপারক নাকি? দেনা দেয়া দিতে পারেন। আমার এই যে রোজা নাকি, আমার দিয়ে একটা উদাহরণ দিই। কালেমা আমি কারোর গীবত করে কথা বলবো না, আর ওই অভ্যাস আমার নেই। যেমন রাজনীতির কথা বলি আমরা, রাজনীতি এই নীতিটা কি এবং কেমন, এই বিষয়গুলো এখনো বোঝ আসেনি, তারপর তো রাজনীতি, কথা ঠিক কিনা? যেমন গাছে গাছে বড় বড় ব্যানার দিয়ে ছবি দিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা নাকি, শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা, 15 আগস্টের শোক দিবসের শুভেচ্ছা, 21 আগস্টের ভাষা দিবসের শুভেচ্ছা, সব শুভেচ্ছা দিচ্ছে না? গাছে গাছে বড় বড় ব্যানার দিয়ে। ওই ব্যক্তিরা কখনো মহল্লার মধ্যে ঢুকে দেখে নাই কোন মানুষ একটু অসহায়, একটু ওষুধ কিনতে পারছে না, সেখানে 2000 টাকা দিয়ে বলে একবারও শুভেচ্ছা জানানো হয়নি, হয়েছে নাকি? ওই গাছে গাছে শুভেচ্ছা, ওই শুভেচ্ছা খাওয়ার কাজ আছে? তাহলে আমি আদর্শ বাস্তবায়ন দেখতে চাচ্ছি। আর রাজনীতি, এই নীতি সম্পর্কে আগে দেখতে হবে সেই নীতিটা কি এবং কেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে যখন আব্দুল্লাহ অন্যায় করেছিল, তখন হযরত ওমর, তখন রাষ্ট্রনায়ক, হযরত ওমরের ছেলে নিজে হাতে বিচারে গর্দান কেটে দিয়েছিল। দলিল বলছে কে কেটে দিয়ে যখন বাড়ি এসে কাঁদছে, ওনার বিবি বলছে, আপনি মানুষ না অন্য কেউ, নিজের সন্তানকে নিজে হাতে তরবারির আঘাতে সে উচ্ছেদ করে দিয়েছে, বাড়ি এসে কাঁদছো, তোমার একটু লজ্জা বোধ হচ্ছে না? তখন না, মোটেই নয়। যখন আমি গর্দান কেটেছিলাম তখন ছিলাম আমি বিচারক, আমি বাড়ি এসেছি এখন আমার সন্তান, আমি সেই জন্য কাঁদছি। কে দিতে নাকি ওনার ছেলে বলে কি ছাড় পেয়েছে? তাহলে সেই বিচার কই নাকি? তাহলে আমার সেই বিচারও যদি হতে হবে, তাহলে আমার কেমন হতে হবে বাবা? একটু ভেবে আসতে হবে, সেই নীতিটা কেমন হইতে হবে, আদর্শটা কেমন হইতে হবে। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহু যখন আব্দুল্লাহ যখন সালাম দিয়ে, ওমরের ছেলে আব্দুল্লাহ যখন সালাম দিয়েছিল, সালামের জবাব না দিয়ে গোলামের বাদশা বলেছিল নাকি, যে তোর সালামের কি জবাব দেব? ওই কথা যখন আব্দুল্লাহ যখন যে বলছেন যে হুজুর আমি সালাম দিয়েছিলাম, হাসান হুসাইনের সালামের জবাব না দিয়ে আমাকে গোলামের বাচ্চা বলেছে, তোতে তুই ঠিক বলছিস তো? তোতে হ্যাঁ হুজুর, আব্বা হুজুর আমি ঠিক বলছি। তা ওখানে দরবার থেকে লোক পাঠালে যে কাল বেলা 10টার ভিতরে ওদের দুই ভাইকে মর্যাদা সহকারে সুসম্মানে আমার দরবারে হাজির করা হোক। কথা ভালো করে খেয়াল দিতে হবে, কথার ভিতরে সুসম্মানে মর্যাদার সাথে আমার দরবারে হাজির করতে হবে। যখন আনতে গিয়েছে, হাসান হোসেন কাঁদছে যে আমাদের মেরে থবে না, হয়তো তোমার হ্যাঁ আশপাশের মহিলারা জুটে গিয়েছে, আপনারা যে বলেন যে ওনাদের পায়ে দিয়ে ফিরে যা, বলছে যে না, হুজুর বলেছে যে সুসম্মানে তাদের নিয়ে যেতে হবে মর্যাদা সহকারে নাকি। তার মেয়ে ছেলেরা বছর থবে থবে না মেরে, ওদের আগমন নিজের ছেলেকে মানে এরা ভাব করে ইয়ে করছে, মানে শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা নাকি। তখন হয়তো ওনার লোকজন পাঠালে দুই ভাই কাঁদতে কাঁদতে চলে গেল, নিয়ে চলে গেল, তাকে আসন দিয়ে বসতে দেওয়া হয়েছে। দুই ভাই ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মর্যাদা দিয়ে বসে দিয়ে বলছে, বিচার বসে গেল। বলছে যে হে আব্দুল্লাহ,
ওমরের ছেলে আব্দুল্লাহ জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ তুমি কি বলেছিলে? বলছে হুজুর আমি সালাম দিয়েছিলাম, সালামের জবাব না দিয়ে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। বলছে আপনারা কি সবাই, বলছে তোমরা কি এই কথা বলিলে? বাবা নির্ভয়টি বলো, নির্ভয়টি বলো বাবা। তা হ্যাঁ বাবা বলেছিলাম। কি বলেছিলে? তা গোলামের বাচ্চা বলেছিলাম। আপনারা কি সবাই শুনেছেন বাবা সকল? তা হ্যাঁ হুজুর শুনেছি। বলছে যে আমি যে রাসূলের গোলামি করতে পেরেছি, আজকে হাসান এবং হুসাইনের মুখ দিয়ে প্রকাশ পেয়ে গেল, কাল কিয়ামতের দিন আমার সার্টিফিকেটটা পেয়ে গেলাম, আমার পরিষ্কার হয়ে গেল পর যে আমি রাসূলের গোলাম হতে পেরেছি। তাই কে আমরা কেন গোলামি করি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আনুগত্য করতে হলে রাসূলের আনুগত্য করে এসো। এই দেখেন দলিল কুরআন, আমার কথা নয়। আমার কথা বুঝে আসছে? তাহলে এটা আমাকে চিনতে হবে, আমার জানতে হবে, বুঝতে হবে। আমি কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, পাঁচটা ইসলামের পরে, পাঁচটা পিলারের পরে আমি দাঁড়িয়ে আছি। তাহলে আমি সম্পূর্ণ সমাজে প্রকাশ করতে পারি সরাসরি নাকি? কিন্তু আমি সম্পূর্ণ না। আমার ত্রুটিটা কোথায়? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে ভিত্তি করে ইসলাম আমরা যত জানি নাকি? পাঁচটায় যখন আমি সাকসেসফুল, এত আমার ত্রুটি নাই, তাহলে আমার সংশয়টা কোথায়? আমি তো সম্পূর্ণ হতে পারছি না, তাহলে আমার ত্রুটিটা কোথায়? তাহলে আমি সব করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যথাসাধ্য আমাকে ভয় করো এবং মৃত্যুর পূর্বে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো এবং প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে আমার ত্রুটি নাকি? আমি এখনো মুসলমানই হইনি, তাহলে আমার ধর্ম কি রক্ষা করে না? তাহলে আমার কিভাবে ধর্ম হবে? আমি তো এখনো পবিত্র হইনি, মুসলমানই হইনি নাকি? হয়েছে নাকি? তাহলে আমার পবিত্র হতে হবে। পবিত্র কখন হইতে হবে? কিভাবে পবিত্র হব? উযুখানায় যখন গেলাম, উযুখানার উপরে উযুর দোয়া লেখা আছে। ওই দোয়াটা পবিত্র কোরআন শরীফে কোথাও লেখা নেই। ওই দোয়া পড়ে আমরা উযু করছি, পবিত্র হচ্ছি। আমি যদি বলি 500 বছর ওই দোয়া পড়ে উযু করে পবিত্র হবে না। আমার পবিত্র হইতে হবে কখন? সূরা বাকারা আয়াত নম্বর 151। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, সে তোমাদেরকে পবিত্র করবে। এই দেখেন সেই পবিত্র, হিকমত এবং সুশিক্ষা দেবে বা তত্ত্ব জ্ঞান দেবে যা তোমরা ইতিপূর্বে জানতে না। এই হচ্ছে সেই পবিত্র। আরো 500 বছর উযু করলেও পবিত্র হবে না। দলিল আছে। একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবী ঈশার উযুটি 40 বছর যাবত ফজরের নামাজ আদায় করেছে। আমরা এতটুকু জানি, যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদের বলতেন যে পাই বাতাস হলে উযু নষ্ট হয়, পেশাব পায়খানা হলে উযু নষ্ট হয়, ঘুমাইলে উযু নষ্ট হয়, দাঁত খিলেন করলে উযু নষ্ট হয়, মুখ ভরে বললে উযু নষ্ট হয়, নানা রকমের মাসালা, হাঁটুর উপরে কাপড় উঠলে উযু নষ্ট হয়, হ্যাঁ, ঘুমাইলে উযু নষ্ট হয়, নানা রকমের ফতোয়া আমরা ওই সময় পড়েছি। আর আমি বলি এই সমস্ত এতে একটা উযু নষ্ট হবে না। যদি হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ঈশার উযুটি 40 বছর যাবত ফজরের নামাজ আদায় করেছে, এদের কি 40 বছরের মধ্যে হাঁটুর উপরে কাপড় উঠেনি? এদের কি বাচ্চা কাচ্চা হয়নি? এদের কি একবার 40 বছর একবার পাই বাতাস হয়নি? এদের কি পেশাব পায়খানা হয়নি সারা রাতের মধ্যে? কি তাহলে তাদের উযু কিভাবে ছিল? উযু কিভাবে নষ্ট হয়? একমাত্র মিথ্যে কথা বললি সমস্ত ধর্ম নষ্ট হয়। এই জুমা ঠিক করি আমরা, শুধু মিথ্যা কথাই। একদিন যদি একটা মিথ্যে কথা বলা হয়, তার 40 দিন করে ইবাদত ঘাটতি হয়ে যায়। তার দিনে যদি 5টা বলা পড়ে, 540 200 দিন ঘাটতি। এই যে চলবো কখন আর এগোবো কখন? কে
তাহলে এইটা যদি ঠিক থাকে সমস্ত ধর্ম হবে মিথ্যা বলবো না আর হারাম রুজি খাবো না। কে ধর্ম হচ্ছে এখানে, কথা ঠিক কিনা? একটা গরুর 10 কেজি দুধ হয়, এমন গরু আছে না বাবা? ওই ওই গরুরই আবার একটু 1 গ্লাস মতো সোনা ওর মধ্যে দেবো, ওই গরুরই সোনা, একই জিনিস, একটু নিচের তার একটু উপরের তার, এই তো ওইটা দিলে কি ওই দুধটা কি ভালো থাকবে বলে মনে হয়? তাহলে যদি আমার এটা যদি সুন্দর না হয়, আমার আত্মা যদি সুন্দর না হয়, আমি আজকে কার জন্য দোয়া করতে এসেছি আমার একবার ভাববার বিষয় আছে, বিবেকের কাছে প্রশ্ন। কারণ এখন মনে করেন রাত 10টা বাজে, আমি এখন এটিএন চ্যানেলের সংবাদ দেখবো, রাত 10টার সংবাদ। আমার ঘরে রয়েছে টেবিলের মতো এরকম বড় মনিটর, সিঙ্গারের মাল, তাহলে ভালো না নাকি? কিন্তু মনে করেন আমার ঘরে যত বড় মনিটর থাক, সেন্টারে গোলযোগ, তাতে কি আমার ওই এটিএন চ্যানেলের সংবাদ দেখা বা খবর শোনা বা দেখা আশা করা যাবে? এখন সেন্টারে গোলযোগ নেই, আমার মনিটরের আইসি পুড়ে গিয়েছে, তাতে কি ওই খবর দেখা বা শোনা আশা করা যাবে? তাহলে আমি যে ব্যক্তির জন্য দোয়া করতে আসছি, ওনার সাথে আমার সম্পর্কটা কেমন আছে, আমার যোগাযোগ ঠিক আছে নাকি, আছে কিনা, তাহলে আমি দোয়া করব কোথায়? আমি কিস্তা কাহিনী ইতিহাস গিয়ে সময় নষ্ট করব না নাকি? তাহলে এখন সেন্টারও ভালো থাকতে হবে, আমার মনিটরও ভালো থাকতে হবে নাকি? তারপরে যে যোগাযোগ রাখা সম্ভব হবে নাকি? এখন এই যে রোজা, বলছে ভাই রোজা আছিস? হ্যাঁ আছি। বলছে না ভাই আমি রোজা থাকতে পারিনি। এর আপনার বিষয় না, এই রোজা জিনিসটা কি আমার তো জানতে হবে। রোজা জিনিসটা কি? আমি আমার জীবনে আমি 2টো কিতাব পড়েছি, একটা হচ্ছে ইনজিল শরীফ আর একটা হলো কোরআন শরীফ। এই 2টো কিতাব আমি খুব বেশি পড়েছি, খুব ভালো নাই, অল্প অল্প পড়েছি। আমি নাতার মাথার লোক, আমি অত পড়ার সময় আমার নেই, আমি পেটে চিন্তায় ব্যস্ত থাকি, কথা বোঝা গেল? তার মধ্যে আমি যতটুকু পারি একটু আমল করার চেষ্টা করি, যাতে আল্লাহ রসুলের নৈকট্য লাভ করা যায়, এদিকে আবার খেয়াল রাখতে হবে নাকি বাবা? এখন রোজা, ইনজিল শরীফে বলছে রোজা রাখলে চেহারাটা উজ্জ্বল হবে, ছাই ছাই ভাব হবে না, চেহারাটা মলিন হবে না, চেহারাটা উজ্জ্বল হবে। কোরআন শরীফে সূরা বাকারার ভিতরেও একই কথা বলছে, রোজা রাখলে চেহারাটা উজ্জ্বল হবে, নুরানি ভাব হবে, ছাই ছাই ভাব হবে না, চেহারাটা মলিন হবে না, শুষ্ক চেহারা হবে না। কোরআন শরীফ এবং ইনজিল শরীফ একই কায়দায় কথা বলেছে। এখন আমি সারাদিন যে না খেয়ে থাকলাম, ওটা তো আমি উপবাস গেলাম, উপোস থাকলাম, তা রোজা কখন থাকলাম? এরা তরিকার জলসা, আমি কোরআন বাদে কথা বলবো না। তাহলে আমি রোজা থাকলাম কখন? আমি ওর বাংলা বলি, আয়াতের সূরা বাকারা আয়াত নম্বর 127। আমার কথা না কোরআনে? কোরআনে আমরা কোরআন মানবো তো নাকি? কোরআন যদি মানেন তাহলে কথা হবে, কোরআন না মানলে তার সাথে আমার কথা নেই। যদি কেউ কথা বলেন আমার সাথে তর্ক করতে আসবেন না, জানা যদি কথা জিজ্ঞেস করবেন, আমি জানা থাকলে অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। আমার কথা কে শুনবেন কি শুনবেন না, আমার কথা কে বুঝবেন কি বুঝবেন না, আমার কথা কে মানবেন কি মানবেন না, এতে আমার কোনো আসে যায় না, যায় নাকি? আমার রেসালত রসুল, রসুল ইংরেজিতে বলা হয় মেসেঞ্জার। মেসেঞ্জার শব্দের আবিধানিক অর্থ হইল বার্তা বাহক বা প্রচারক। আমি জগৎ থেকে এসে আসিছি, আমি সঠিক সত্য ইসলামটা মানুষের মাঝে প্রকাশ করবার জন্য, এই জন্য এসেছি। সেদিন আমি যখন এই কথা বলার পরও যখন সেদিন বলবেন যে আমি তো, আল্লাহ বলবেন আমি তোমাদের মধ্যে রসুল পাঠানো সত্ত্বেও তোমরা কিভাবে কাফের হইলে, তোমাদের মাঝে কি সুসংবাদ দেয় নাই, সেদিন আমরা কি বলবো? যে আমাদের মাঝে কেউ কোনো রাসূল আসেনি, কেউ কোনো কথা বলিনি। তাই আজকে বলছে যে আল্লাহ বলবেন আমি তো জানি, আমি তোমাদের মাঝে রসুল পাঠানো সত্ত্বেও তোমরা কিভাবে কাফের হইলে, তোমরা তো এই সমস্ত কথাগুলো মানোনি। আজকে তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও, জাহান্নামের দিকে অগ্রসর হও। আমার কথা নাই, কোরআন বলছে
বাংলা বলছি, আমি ওই আয়াতের সূরা বাকারার 187 আয়াতের বাংলা বলছি, খেয়াল করে শুনবে। আল্লাহ বলছে, রোজার রাত্রে তোমরা তোমাদের স্ত্রী এবং কৃতদাসীদের সঙ্গে যৌন মেলামেশা করতে পারো এবং পূর্ব দিকের কালো রেখা দূরীভূত না হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে পারো, তবে খাও এবং পান করো, অপচয় করিও না, এবং রাত থেকে রাত পর্যন্ত রোজা রাখো। তাহলে আবার রোজা চিনতে হবে। আমার 3 ভাগে ভাগ নয়, আমার ভাগটা দেখে নে, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সিয়াম সাধনার মাস, আত্মসংযমের মাস, সংযমের মাস, সবরের মাস, তারপরে হবে আত্মশুদ্ধির মাস। আমার সংযমী নেই, সবর নেই, সিয়াম সাধনা নেই, আমি রোজা রয়েছি। কে কথা বলে একটু তেড়া বেকা ঠেকছে নাকি? তাই না? তাহলে আমার এখন রোজা সম্পর্কে চিন্তা হবে যে আসলে রোজা জিনিসটা কি। বোঝা গেল না এখানে কথা? সংযমী হওয়া, আত্মসংযমী হওয়া, সংযমী হওয়া, সবর হওয়া, এসব না হলে আত্মশুদ্ধি হবে না ও রোজাও হইল না। তাহলে আমার মুশকিল হবে আসলে রোজা সম্পর্কে। এটা জানতে হলে সবই কোরআন পড়ে যাবে, দুলে দুলে বুঝবে না, আর যদি বোঝে তা মানবে না। একটা শ্রেণী, এক শ্রেণীর মানুষ কোরআন পড়বে, বুঝবে না, আর এক শ্রেণীর মানুষ কোরআন পড়বে, বুঝবে, কিন্তু মানবে না। যেমন বলছে যে কিছু আলেমরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু বলা যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। নাউযুবিল্লাহ। আমার কথা বোঝা গেল? জিনিস সৃষ্টি না হলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না নাকি? তেনার মতো ব্যক্তি যদি কটূক্তি করা হয়, তাহলে আমার ভিতরে আর মানুষত্ব, মানবিক বোধ আছে বাবা নাকি? তাহলে আমার রোজা সম্পর্কে জানতে হবে। জানতে হলে আবার কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াক্তাবু ইলাইহি উসিলাতা। উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া ওই জ্ঞানে আজীবন পৌঁছানো যাবে না। একটু খেয়াল রাখতে হবে বাবা সকল নাকি? তাহলে আমার ওই 500 বছর উজু করলেও পবিত্র হবে না। ওই নিয়ত করে, উজুখানার উপরে নিয়ত রয়েছে, ওতে 500 বছর উজু করলেও পবিত্র হবে না। আমি সালাত করবো কখন? উজুর 4টি ফরজ, কার হুকুম? আল্লাহর হুকুম। যদি আমার সেই ফরজ তরক হয়ে যায়, ওদিকে যাবে, অন্য সিঁড়িতে যাবো কখন? প্রথম সিঁড়িতে আমি মার খেয়ে গিয়েছি নাকি? এখনো উজুই শিখতে পারি, নামাজ কখন পড়বো বাবা? আর নামাজ বা কি জিনিস? নামাজ তো ফরাসি দেশের ভাষা, ফার্সি ভাষা, এই ভাষা বলতে আমাদের বুঝলে আছে নাকি? আমরা বাঙালি মানুষ বাংলা ভাষাটাই বুঝি নেই, তা ফরাসি দেশের ভাষা, ফার্সি ভাষা বুঝবো কি করে? এক শ্রেণীর মৌলবীরা বলছেন সব পীর পীর করে, পীর কথা কোরআনে আছে। আরে বাবা সকল, পীর হচ্ছে ফার্সি ভাষা, আর কোরআন হচ্ছে আরবের ভাষা, আরবি ভাষা। তো ফার্সি ভাষা কোরআনে থাকবে কে? কি এরা কি করতে বলানো হয়েছিল আমি এটা বুঝতে পাইনি। ওলিয়া মুর্শিদার কথা কোরআনে আছে না? তার ভিতরে যা বলে সেইটাই বল। ফার্সি ভাষা পীর, তবে ফার্সি ভাষায় আছে পীর, কোরআনের ভাষা তো ওলিয়া মুর্শিদার কথা বলা হে, তোরা কাহাবে বলা হয়নি। তাহলে আমি আমার ওকে ফার্সি কথা তো কোরআনের মধ্যে থাকার কথা না। এর মধ্যে যদি ইংরেজি থাকে তাহলে হয়? হ্যাঁ, ইংরেজি ব্যাকরণ যদি থাকে, ইংরেজি গ্রামার থাকে, তাতে ইংরেজি থাকবে, বাংলাও থাকবে নাকি? কথা এরকম না? কিন্তু আরবের ভাষায়, আরবি ভাষায় থাকবে, ফরাসি দেশের ভাষা, ফার্সি ভাষায় ফার্সি ভাষা থাকবে। আমরা বাঙালি মানুষ বাংলায় কি বলে? এই বাঙালি মানুষ বাংলা কথাটাও আজও বুঝতে পারি নাই। বাংলায় বলা হয় অবিচ্ছেদ্য সংযোগ প্রচেষ্টা বা সংযোগকারী। যারা মোবাইল ব্যবহার করে, যদি কল দিলে যদি বলে ফেলে কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আপনি যত এমার্জেন্সি কথাই বলবেন, ওতে আর কোনো খাওয়া নেই, আছে নাকি? ডিউটি আছে, তারপর সংযোগই বিচ্ছিন্ন। সালাদ কখন হলো বাবা? চিনতে হবে সালাদ কে, তাই নয়? তাহলে আমার সালাদ কি আপনার আমার নিষেধ আছে? সালাদ অবশ্য আদায় করতে হবে, বাস, এতে সন্দেহ নেই। আমার সালাদ চিনতে হবে। লালন সাহেব বলেছেন পড়গা নামাজ জেনে শুনে,
কি কথা বোঝা গেল? তাহলে আমি যদি জেনে শুনে না যাই তাহলে আমারও কিন্তু সমস্যা, নামাজ জানতে হবে। আমি একটা কথা বলি বাবা সকল, বর্তমান আমাদের মাঠের যে সমস্ত আইন আছে না, ভুল আইন, সরকারি ম্যানুয়ালে একটা আইন হচ্ছে 5 দিন করে সরকারি ম্যানুয়ালে, অথচ সেই আইন আপনারা দেখেছেন, ওই যে ওয়া শুনেছেন না যে পুল সেরাতের পুল পার হইতে হবে হীরা সে ধারা চুলা চাইতে চিকন, এখন মাঠের আইন গুলো ওইরাম হয়ে গিয়েছে। আপনি আলির এই মাথার থেকে ওই মাথায় যাবেন না, বডি কন্ট্রোল করে যেতে পারবেন না, ওই ফুল মধ্যে পা পড়বেই, পড়বে কিনা? সমস্ত আবাদ ওই আলির মধ্যে ফসল কি, তাই না? এখন আমি হজ করে আইছি, আমি আবার টুপি মাথায় আছে, মাঠে আবার সম্পর্ক মেলা, মাঠে যে দেখছি যে কোন আল্লাহ একটু ছাটা যায় নাকি, এবার সে সুজায় সেইটা কেটে হ্যাঁকা ব্যাকা করছে, মসজিদে এসে বসে ভাইপো কাতা সোজা করে দাঁড়াও, বলছে চাচা আপনি যখন সুজায় কেটে ব্যাকা করতে হয়েছে, এখন বলছেন কাতা সোজা করে দাঁড়াতে, কথা হইল চাচা, বিষয়টা এরা হয়ে যাচ্ছে না, ভাইপো আর চাচার কথা হচ্ছে। এখন আমার এক চাচা যাবে হজ করতে, তা মনে করছে জমা জমিগুলো একটু মেপে ধুয়ে ভাগযোগ করে ধুয়ে বুঝ করে যায়, তা দেখে যে প্রথম জমি একটা মেপেই দেখে 100 শতক জমি উনার মধ্যে বেশি, আমিদের বলছে চুপ থাকো, আর কথা বলতে হবে না। মানে আমি হজে যাচ্ছি বলুন, তাহলে আমি কি সেই কুপ্রবৃত্তি বর্জন করতে পারিছি? তাহলে ওখানে কি করতে যাইতে হবে? বস্তুটি কি বলছে, মানে আমার এই মনির ভিতরে মগজ আছে আর বইয়ের ভিতরে ঘেনু আছে আর মগজ আছে, আছে না? এক পাশে ঘেনু আর এক পাশে মগজ। মগজ ঘেনু ঠান্ডা রাখে আর মগজে অনেক সময় জ্ঞান বৃদ্ধি করে, কুপ্রবৃত্তি যোগায়, আর শরীরের স্টার্টিং হলো চোখ, আর নফসে আম্মারায় অসোয়াশা দেয়। দাবি বলে দাবি 2 আঙ্গুল নিচে নতি পায়ে নখ ও অসোয়াশা দেয়, দিয়ে কি করে খায়ের যোগায়, নফসের খায়ের যোগায় নাকি? তাহলে এখন এর ভিতরে যে কুপ্রবৃত্তি, সে কুপ্রবৃত্তিটা কি, মানে ওই কুকর্ম করা, কুকর্ম, এই কুকর্ম যোগাচ্ছে। তাই এইটা তো নিয়ে আসবে তো হেডের থেকে নাকি, তাই এইদের তো ওখান থেকে যখন হজ করতে টাক করে দেয় না, তা ওই কুপ্রবৃত্তিটাই মাথার মধ্যে ভেঙে ওইটা বের করে ফেলা সম্ভব না, তাই চুল ফেলাই ওইটাকে বোঝানো হয়েছে, এর নাম হইল হজ। তা সেইটা যদি আমি আবার পাড়ি দিয়ে আসি তাহলে আমার মনে হয় ওখানে আর জাতি হবে নাই। কে শয়তান মারলাম, মেরে তো ভূষীভূত করতে আসলাম, সেই সিমেন্টের থাব্বা গাথা শয়তান, আমি সেই যে শয়তানের মারবো সেই শয়তান আমি আবার সাথে করে বাড়ি দিয়ে আসি, কি সমস্যা আরো বেশি নয়? আমি তো ওখানে গিয়েছি সেই শয়তান বেড়ে আসার জন্য, সেই শয়তান যদি আমি আবার বাড়ি দিয়ে আসি তাহলে কি আমার যাওয়ার ওপর দরকার মনে হচ্ছে? আমার বিবেকে তাই বলছে নাকি, বসে বড় হাজি হয়ে। এখন আমার সেই যদি সেই কর্মগুলো যদি আমি ব্যাখ্যা না দিতে পারি, আমি বস্তুবাদী, আমি সাদা কাপড় পরে কেন এহেরাম বাদলামের কারণটা কি, কাবা ঘরটা কেন 7টা বাগ দিতে হবে কারণটা কি, তারপরে হাজুর আসাদ ওই পাথরের শুভ দিতে হবে কারণটা কি, এই পাথরটা উৎপত্তি কোথা থেকে আসলো, কোথা থেকে শুভ দিলে কি হবে, না দিলে কি হবে ইত্যাদি, এর কারণটা কি, তারপর সাপা মারুয়া 7 বার হাঁটাহাঁটি দৌড়দৌড়ি করতে হবে, এর কারণটা কি, তারপরে মারুয়া পাহাড়ের উপর আবার 2 রাকাত সুন্নত আর নফল নামাজ আদায় করতে হবে কারণটা কি, তারপরে বেদায় যে পাথর মারতে হবে কারণটা কি, চুল ফেলায় দেড়া করে ফেলতে হবে কারণটা কি, আমি যদি একটু যে পর্যন্ত ব্যাখ্যা না দিতে পারি তাহলে আমার ওপর জাতি হবে না আমি মনে করি। এই যা যা করলাম এর মধ্যে হজ করতে একটা সাইকেল, টিউব টায়ার, রিম স্পোক বিবিসেট, ফরগেট ফর ক্যারিয়ার, হ্যান্ডেল প্যাডেল সিট ফ্রেম, একটা সাইকেল হলো না বাবা? তবে যা যা করে আমার হজ করতে সেই বছরের মধ্যে এইটা হজ, সেই বুঝ আমার এখন আসেনি। আমার নামের আগে আলাজ হযরত মাওলানা শাহ শফি সৈয়দ মোহাম্মদ ইমতাজ আলী শাহ আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি নামে টিকতে দিয়েছে না? হ্যাঁ, বাচ্চা তোর নাম কি? বাচ্চা ভিকে করিস কেন? তোদের নামে বাচ্চা ভিকে তো করা আমার পেশা।
তাই না? তাহলে আমার নামের আগে টাইটেল কি দিচ্ছে? আমি কারো দোষারোপ করছি না, আমার নামের আগে দুবারে যে আলহাজ হযরত মাওলানা শাহ সফি সৈয়দ মোহাম্মদ ইমতাজ আলী শাহ আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি নাকি? তাহলে আমার এরকম ভাবে ডিগ্রি দিয়ে যদি আমার আদর্শ আখলাক ভালো না হয়, আমার চরিত্র ভালো না হয়, আমার মানে কুপ্রবৃত্তি বঞ্চনা করে শয়তান মেনে যদি আমি না আসতে পারি, আমি তাকওয়া অর্জন করতে না পারি, তাহলে কি আমার ওখানে যাওয়া ঠিক হইলো বাবা? হইলো? সেই শয়তান যদি আমি বাইরে আসি তাহলে হবে না বাবা। আমার পরিশুদ্ধ আত্মা তৈরি করতে হবে। কি পরিশুদ্ধ আত্মা ছাড়া মুক্তি পাওয়া যাবে না। তাই যখন বলছেন সূরা বাকারা 171 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, সে তোমাদেরকে পবিত্র করবে, হিকমত এবং সুশিক্ষা দেবে বা তত্ত্ব জ্ঞান দেবে যা তোমরা ইতিপূর্বে জানতে না। এই হচ্ছে সেই পবিত্র। তাহলে আমি যদি পবিত্র না হই তাহলে ধর্ম আমার রসা দলে, তাহলে আগে পবিত্র হইতে হবে। তাহলে আবার একটা জিনিস যখন একটা পাত্র রাখবো, সেই পাত্রটা যদি ময়লা হয়, সেই পাত্রে কি খাবার জিনিস কোনো কিছু রাখা সম্ভব হবে? তাহলে আবার সেই ময়লা পরিষ্কার করতে হবে নাকি? ময়লা পরিষ্কার করে কি করতে হবে? সেটা কি হবে? আত্মসমর্পণ হইতে হবে। কার কাছে? রসুলের কাছে। এখন রসুল কোথায় পাবো? কোরআন বলছে খাতামান নবীয়্যিন বা নবুয়্যত খতম, কিন্তু খাতামান রাসূল এই কথা পবিত্র কোরআনে কোনো উল্লেখ নেই। আল্লাহ বলেন, আমি যুগে যুগে রসুল পাঠাই, আর রসুল না পাঠিয়ে আমি কোনো জনপদ ধ্বংস করব না। আবহাওয়ার কাল পর্যন্ত রসুল পথ অব্যাহত থাকবে, কোরআন বলেছেন। এই রসুল, এই জন্য আল্লাহ সেদিন বলবেন, আমি তোমাদের মাঝে রসুল পাঠানোর সত্ত্বেও তোমরা কিভাবে কাফের হইলে। সেদিন নামধারী লেবাসধারী কাফেররা মুমিনরা সবাই আল্লাহকে ওপেন ভাবে দেখতে পাবে। আল্লাহ বলবেন, তোমরা সবাই আদমের নিমিত্তে সিজদা করো। যার যার মুর্শিদ তার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কাপড় উন্মোচন করে দেবেন। যখন চেনবেন আমার মুর্শিদ, আমার রাসূল, আমার আল্লাহ, যখনই সিজদায় চলে যাবেন তখনই আল্লাহ চিনে ফেলাবে, এরাই হলো আমার নেককার বান্দা। সূরা কালাম আয়াত নম্বর 42। যারা দুনিয়াতে ওই সিজদা দেয় নাই, সেদিন চোকানের মতো খুঁটির মতো আকাট হয়ে থাকবে, সিজদা দিতে সক্ষম হবে না। আল্লাহর কাছে আরজি জানাবে, আল্লাহ আমি তোমাকে প্রভু বলেছি, তোমাকে সিজদা দিয়েছি, আজকে কেন এই সিজদা দিতে সক্ষম হচ্ছে না? আল্লাহ বলবেন, তুমি সিজদা দিয়েছো ঠিকই, তুমি যদি এই সিজদা দিয়ে যদি জান্নাতে যেতে চাও, ইবলিসও 9 লক্ষ বছর আমার ইবাদত করেছে, ও আমাকে প্রভু বলেছে, ও আমাকে সিজদা দিয়েছে, তাহলে তো ওইটি আগে যাওয়ার কথা। আসলে কি জানতে পারবে? সমস্ত ফেরেশতাদেরকে আদমের নিমিত্তে সিজদা করার অর্ডার ছিল না। যারা ওই সিজদা করেছে, আল্লাহর হুকুম মেনেছে, তারা আল্লাহর দলভুক্ত। যারা ওই সিজদা করে নাই, তারা ওই শয়তানের দলভুক্ত। কুরআন সূরা কাহাফ আয়াত নম্বর 50। আমার কথা বলতে আসি দেখে আমার কুরআন পড়ে বুঝ করে নিতে হবে। কিছু শ্রেণীর মানুষ আছে যে আল্লাহর সাক্ষাৎ অসম্ভব, আছে না নাকি? আল্লাহর সাক্ষাৎ অস্বীকারীদের কর্মফল বিনষ্ট হবে এবং তাদের জন্য সেদিন ওজনের কোনো ব্যবস্থা থাকবে না। কথা বোঝা গেল? আল্লাহর সাক্ষাৎ অস্বীকারীদের কর্মফল বিনষ্ট হবে এবং তাদের জন্য সেদিন ওজনের কোনো ব্যবস্থা থাকবে না। যেমন অধিকাংশ মানুষ আছে যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করল। সূরা রূম আয়াত নম্বর 8। কার কথা? আল্লাহর কথা। তাদেরকে সতর্ক করে আল্লাহ বলে, যারা এই সাক্ষাৎকে মিথ্যা বলেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। সূরা আনাম আয়াত নম্বর 31। যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা সাব্যস্ত করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। সূরা ইউনূস আয়াত নম্বর 45। যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে।
কিয়ামতের দিন তাদের জন্য ওজনের কোনো ব্যবস্থা থাকবে না। সূরা কাহফ আয়াত নম্বর 105। আল্লাহ বলেন যে কেউ ইহকালে অন্ধ সে পরকালে অন্ধ থাকিবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 72। মান কানা ফি হাজিহি ওয়া মান কানা ফি হাজিহি ওয়া দাল্লু সাবিলা। এহ জগতে যারা আমাকে দেখলো না তারা এহ জগতে অন্ধ এবং পরকালেও অন্ধ হয়ে উঠিবে, এদের কোনো পথ থাকিবে না। কাজেই ইহকালে সমগ্র গুরুর সঙ্গ ধারণ করে আল্লাহর সাক্ষাৎ লাভ করা মানব মুক্তির একমাত্র পথ। অদেখা কোনো কিছু স্মরণযোগ্য নয়। স্মরণযোগ্য হবে আন্দাজ অনুমানে অদেখা কোনো কিছু স্মরণযোগ্য নয়। প্রভুর পথ থেকে আসা পূর্ব দর্শনের স্পষ্ট প্রমাণটা যারা দেখলো তারা ক্ষতিগ্রস্ত। স্পষ্ট প্রমাণটা যারা না দেখলো তারা ক্ষতিগ্রস্ত হবে। সূরা আনাম আয়াত নম্বর 114। অর্থাৎ যারা সমগ্র গুরু তথা রসুলের সঙ্গ ধারণ না করে আল্লাহ তাদের অদেখা অবস্থায় এইভাবে ইবাদত বন্দেগী করলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে যে অদেখা কোনো কিছু বিষয়ে স্মরণযোগ্য নয়, এটা বিজ্ঞান ভিত্তিক কমলাপুর রেল স্টেশন দেখতে আর দেখেছেন আর একজন আপনি ভাবে উহা স্মরণ করতে সক্ষম হবে নাকি? তারা লন্ডনের শহরটা আপনি যখন দেখেননি বিদায় লন্ডন শহরটি আপনি স্মরণ করতে পারবেন না, পারবে নাকি? দেখা নেই যখন, তাই না? এই আন্দাজ অনুমানে অদেখা কোনো স্মরণযোগ্য নয়। ফাজ করুনি আজ করুক মস করিলে আলাদা করুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার বান্দা যদি আমার দিকে 1 পা এগিয়ে আসে আমি আল্লাহ 10 পা এগিয়ে যাই। আল্লাহ আরো বলছেন আমার বান্দা হেঁটে আসে আমি আল্লাহ দৌড়াইয়া যাই। আল্লাহ আরো বলছেন আমার বান্দা দৌড়ায় আসে আমি আল্লাহ আরো দ্রুতগামী যাই। আচ্ছা তাহলে নিশ্চয় আল্লাহর পা আছে নাকি? সূরা সাদ আয়াত নম্বর 72। আল্লাহর হাত আছে, যে হাতে আদম গড়েছিল। ওই হাত কুদরতি হাত। ওই হাত যদি কুদরতি হাত হয় তাহলে যে হাতে আদমকে বানাইছিল ওই হাত নিশ্চয় কুদরতি না, ওই হাত নিশ্চয় বাস্তব নাকি? হাতে ধ্বংস করবে তাহলে সেটা বাস্তব না? আমাদেরটা ভুলের মাঝে আছে। আল্লাহ সম্পর্কে ধারণা বা অনুমান গ্রহণযোগ্য নয় এবং আল্লাহ স্মরণে গাফেল ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত। কি বললাম? আল্লাহ সম্পর্কে ধারণা বা অনুমান গ্রহণযোগ্য নয়, আল্লাহ স্মরণে গাফেল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত। কথা বোঝা গেল? যারা আল্লাহ স্মরণে করতে গিয়ে ব্যর্থ হয়ে বলে আল্লাহ সম্পর্কে একটা ধারণা বা কল্পনা ও অনুমান করে বসা, যা গ্রহণযোগ্য নয়। এই মর্মে আল্লাহ বলেন ধারণা কল্পনা অনুমান সত্য সম্পর্কে মোটেই ফলপ্রসূ নয়। সূরা ইউসুফ আয়াত নম্বর 36। ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে। যাদের কাছে আল্লাহ অদেখা তারা আল্লাহকে স্মরণ করতে সক্ষম হবে না। বলছে যাদের কাছে আল্লাহ অদেখা তাদের কাছে কোনো স্মরণযোগ্য হবে না। বিধায় যারা আল্লাহর স্মরণে গাফেল থাকে ফলে ইবলিস শয়তান তাদের সঙ্গী হয়। এই মর্মে আল্লাহ বলেন যারা আল্লাহর স্মরণে গাফেল শয়তান তাদের সঙ্গী হয়। সূরা জুখরুফ আয়াত নম্বর 36। কারণ তারা আদম কামায় সিজদা না দিয়ে ইবলিস মুক্ত হতে প্রভুর দর্শন লাভ করেনি। বুঝা গেল কথা? বিশুদ্ধ অন্তঃকরণ ব্যতীত কেউ পরিত্রাণ পাবে না। সূরা শুআরা আয়াত নম্বর 89। আবার আল্লাহর নাম জপনাকে আল্লাহ জিকির মনে করে সারাক্ষণ আল্লাহর
নাম জপনা করে বা তাজবি গণনা ব্যস্ত থাকে। শুধু নাম অজানা পরিত্রাণের শব্দ নয়, কারণ আল্লাহ বলে তোমরা আল্লাহকে ডাকো, সূরা বাকারা আয়াত নম্বর 186। তোমার প্রভুর নাম স্মরণ করো, সূরা আলাক আয়াত নম্বর 1। এই সকল আয়াত দিয়ে আল্লাহকে ডাকতে বলা হয়েছে। কিন্তু শুধু আল্লাহর ডেকেই পরিত্রাণ পাওয়া যাবে না, কারণ ইবলিস আল্লাহকে প্রভু বলেই ডাকে, সূরা হিজর আয়াত নম্বর 36। আপনি আল্লাহকে প্রভু বলে ডাকেন, শুধু এই নাম জপনায় যদি আপনার পরিত্রাণ হয়, তবে ইবলিসও পরিত্রাণ যোগ্য হয়ে যায়। তাই আল্লাহ বলেন তোমরা আল্লাহকে নাম স্মরণ করো, সূরা নূর আয়াত নম্বর 36 এবং সূরা দাহর আয়াত নম্বর 25। নাম ডাকা এবং নাম জিনিস আর নাম স্মরণ হলো আরেক জিনিস, কিন্তু ভিন্ন জিনিস। নাম ডাকা এক জিনিস আর স্মরণ করা ভিন্ন জিনিস। সূরা নূর আয়াত নম্বর 36, সূরা দাহর আয়াত নম্বর 25। নাম ডাকা এবং এক আল্লাহর নাম স্মরণ করা, সূরা নূর আয়াত নম্বর 36 এবং সূরা দাহর আয়াত নম্বর 25। এই জিনিস মানে এক জিনিস আর নাম স্মরণ করা, কিন্তু ভিন্ন জিনিস আলাদা, নাকি ভিন্ন না? তাহলে আসে তখনই নাম স্মরণ করা হয়। আল্লাহ বলেন তোমরা অধিকভাবে আল্লাহকে স্মরণ করো, সূরা আনফাল আয়াত নম্বর 45। যাদের কাছে আল্লাহ অদেখা, তারা আল্লাহকে স্মরণ করতে ব্যর্থ বিধায় তারা যখন সালাত আদায় করতে যায় তখন তাদের মন স্থির হয় না, কারণ সে আল্লাহকে স্মরণ করতে পারে না। ফলে তাদের মন বিভিন্ন স্থানে ছুটে বেড়ায়, বিধায় সালাতও একনিষ্ঠা হতে পারে না। ফলে তার অন্য সালাতে কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন নিশ্চয় সালাত তাদের জন্য কঠিন যাদের অন্তরে একনিষ্ঠতা নেই। কারণ সূরা বাকারা আয়াত নম্বর 45, যাদের অন্তরে প্রতিপালকের দর্শনের ধারণা আছে তারাই একনিষ্ঠভাবে হতে পারে, সূরা বাকারা আয়াত নম্বর 46। কাজেই যারা প্রভুর দর্শন লাভ করেনি তাদের জন্য সালাত কঠিন। এই মর্মে আল্লাহ বলেন তোমরা আমার স্মরণে সালাত কায়েম করো, সূরা তাহা আয়াত নম্বর 14। কাজেই যারা আল্লাহর স্মরণে ব্যর্থ তারা সালাত কায়েমে ব্যর্থ, কারণ সালাতের সাথে স্মরণের সম্পর্ক আর স্মরণের সঙ্গে দেখার সম্পর্ক। স্মরণ করতে হলে দেখা শর্ত। কাজেই যাদের কাছে আল্লাহ অদেখা তারা আল্লাহকে স্মরণ করতে পারছে না, বিধায় তাদের কাছে আল্লাহ অদেখা, তারা আল্লাহ স্মরণ করতে পারছে না, বিধায় তাদের সালাত কায়েম হচ্ছে না। এইভাবে তারা ক্ষতিগ্রস্ত। যারা আল্লাহর দর্শন লাভ করেনি, যারা আল্লাহর দর্শন লাভ না করে মারা গেল, তারা তাদের স্মরণে বিমুখ ছিল, বিভিন্ন বিধায় তাদের যখন পুনরুত্থান দিবসে উঠানো হবে তখন তারা অন্ধ অবস্থায় উঠিবে, সূরা তাহা আয়াত নম্বর 124। যখন তারা বলবে দুনিয়াতে তো তোমাদেরকে চক্ষু ছিল, আমরা কেন অন্ধ অবস্থায় উঠিলাম, সূরা তাহা আয়াত নম্বর 125। কাজেই তা দেখা যাচ্ছে যারা মৃত্যুর পূর্ব দর্শনে ব্যর্থ হওয়ায় আল্লাহর স্মরণে বিমুখ থাকায় সেদিন তারা অন্ধ অবস্থায় উঠিবে। এই মর্মে আল্লাহ বলেন যে কেউ ইহকালে অন্ধ থাকিবে সে পরকালে অন্ধ থাকিবে, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 72। এক শ্রেণীর মানুষ মনে করে যে ইহকালে আল্লাহকে দেখা যাবে না, দেখতে গেলে শিরক হওয়ার আশঙ্কা, বিধায় আমরা রোজ কিয়ামতের দিন আল্লাহকে দেখিব। যেহেতু সেদিন তারা অন্ধ থাকিবে এবং তাই প্রভুর সম্মুখে থাকলেও প্রভুর দর্শনে
প্রভুর দর্শনে অস্থিরতা থাকিবে, তাদের সম্পর্কে আল্লাহ সতর্ক করে বলেন, সেদিন তারা প্রভু থেকে অন্তরালে থাকবে। সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 15। কাজেই যারা দুনিয়াতে আল্লাহর সাক্ষাতে অস্বীকার করেছে, তারা প্রভুর দর্শন লাভ করার প্রভুর স্মরণে গাফেল ছিল, বিধায় তারা পরকালে অন্ধ অবস্থায় উঠিবে এবং তারা পথভ্রষ্ট ছিল বলেই প্রমাণ হয়। তবে যারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কারণ নেকির পাল্লা ভারী করার মাধ্যমে আমল নামা ডান হাতে পেয়ে জান্নাতে যেতে পারবে, এমন আশায় বিভিন্ন ইবাদত বন্দেগী ও সৎ কর্মের মাধ্যমে সেই সকল নেকি সংগ্রহ করেছিল, সেদিন তাদের এই কর্মফল বিনষ্ট হবে এবং তাদের সাক্ষাৎ অস্বীকারীদের তাদের কর্মফল বিনষ্ট হবে। কিয়ামতের দিন তাদের জন্য ওজনের কোনো ব্যবস্থা থাকবে না। সূরা কাহাফ আয়াত নম্বর 105। ফলে তারা সে সকল নেকি সংগ্রহ করেছিল তা সব বিনষ্ট, বিধায় তারা সেদিন ক্ষতিগ্রস্ত হবে। মনে রাখবেন, কোরআনের এই দর্শন যদি আপনার অপছন্দ হয়, স্পষ্ট প্রমাণের উপর তোমাদের বুঝতে প্রতিষ্ঠিত করো। নিজের মন গড়া অর্থাৎ খেয়াল খুশি অনুসরণ করিও না। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24। এই কোরআন সম্বন্ধে অভিনিবেশের সহকারে যারা চিন্তা না করে, তাদের জন্য ভালো মন্দ থাকবে। মুহাম্মদ আয়াত নম্বর 24। কাজেই কোরআনের দর্শনই হচ্ছে অন্তরের তালা খোলার একমাত্র চাবিকাঠি। আমাদের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বর্তমান রসুলকে যে গুরু নামে ডাকা হয়, এই সমগ্র গুরুগণই রসুল। সমগ্র গুরুগণকে রসুল হিসাবে বিশ্বাস করেই দিনের ক্ষেত্রে তাদের আনুগত্য করা হচ্ছে একমাত্র সঠিক পথ। পূর্বে আলোচনায় আমরা জানলাম, যেহেতু রসুলের ধারা অব্যাহত আছে, আবার রসুলের কোনো বিকল্প নেই, সেহেতু সমগ্র গুরুগণই রসুল। আর এই রসুলগণকে বিশ্বাস করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেই একই প্রক্রিয়ায় রসুল এসেছেন, যারা দুই নবীর মধ্যবর্তী পিরিয়ডে, ফাতারাতি পিরিয়ডে রসুল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূরা মাইদা আয়াত নম্বর 19। এই রসুলের আনুগত্য অনুসারে মাধ্যমে রসুলের আনুগত্যর মাধ্যমেই আল্লাহকে আনুগত্য ও ভালোবাসতে হবে। সূরা নিসা আয়াত নম্বর 80।